অন্তরে শ্রী কৃষ্ণ নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। অন্তরে শ্রী কৃষ্ণ নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। অন্তরে শ্রী কৃষ্ণ নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। ও গৌরহরি, অন্তরে শ্রী কৃষ্ণ যদি নাচে, অন্তরে শ্রী কৃষ্ণ নাচে, তাহলে রায় কোথায় নাচে, রাধা কোথায় নাচে? হ্যাঁ কি গো মা? গৌরহরি যদি অন্তরে যদি কৃষ্ণ নাচে, তাহলে সেই গৌরহরি আজকে সবাই বলছে প্রভু বলো না গৌরহরি, তাহলে রাধারানী কোথায় নাচবে? অন্তরে কৃষ্ণ নাচে, আর বলি বাহিরেতে রায় নাচে। আর পুরবের ভাবে আবার ভাবিত হয়ে গেল। হ্যাঁ ভাবিত হয়ে সেখানে শত শত ভক্তবৃন্দ রয়েছে, আর নিত্যানন্দ রয়েছে। হ্যাঁ এই নিত্যানন্দ, জগৎগুরু নিত্যানন্দ বলছে, ভাই রিমা, শুধু শ্রীবাস আচমনের মাঝে শুধু হরিনাম করলে হবে না ভাই, সারা নবদ্বীপে আমরা ফুল করতাল নিয়ে আমরা হরিনাম সংকীর্তন করে বেড়াবো। বলে দাদা, এই নামের দায়িত্ব তোমায় দিয়েছি। অজস্র কোটি কোটি ভক্তবৃন্দ নিয়ে তুমি নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে দিয়ে পথে পথে গিয়ে একবার তুমি নাম করো। যে নাম করবে না তারপরে ধরো, তার চরণে ধরো, তারপরে ধরে নিতাই চাঁদ, তার চরণ ধরে নিতাই চাঁদ, তাকেও হরি বলেছে। যে বলবে না হরি, তাকেও হরি বলেছে। হ্যাঁ সেই সময় তোমাকে অনেক জাতপাতের বিচার ছিল তো নাকি? কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু কালক্রমে কিন্তু এখন কিন্তু সেই জাতপাতের বিচারটা সেরকম নেই, এখন সব একাকার হয়েছে। এই যেখানে হরিনাম হচ্ছে, এই যে এখানে কোনো জাতপাতের বিচার নেই। এটা কার অবদান? এটা আমার গৌরহরির অবদান। জাতপাতের বিচার করে কি হবে? জাতপাতের বিচার করে কি হবে? উচ্চ উচ্চ বিচার করে কি হবে? যেতে তো আমাদের সম্পর্কে হবে নাকি? কেউ ভাগ্য বলতে এখানে আসেনি, তাই তো না? ভাগ্য বলে কেউ এখানে আমরা আসেনি, যেতে আমাদেরকে হবে। সে উঁচু হলেও এক পথ দিয়ে যাবে, নিচু হলেও সে এক পথ দিয়ে যাবে। ব্রাহ্মণ যে পথ দিয়ে যাবে, চন্ডালও সে পথ দিয়েই যাবে, পার হতেই হবে। তাই তো বিচার করা যাবে। তাহলে এই যে একই আসলে আমরা হরিবাসর শুনছি, হরিনাম সংকীর্তন শুনছি, এখানে এই অবদানটুকু আমার শ্রীমন মহাপ্রভু। কারণ হরিনামের মধ্যে সকলকে বেঁধে দিলেন, একই সূত্রে বাঁধলেন, একই সূত্রে আমার গৌর বেঁধে দিলেন। হ্যাঁ তাই তো খুব সুন্দর একটি গান আছে, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে
যা খুব ইচ্ছা হয় যে হরিনামের বন্যায় বেশি যেতে পারলে তো ভালো না। এই এমন বন্যা, হ্যাঁ সবার তো নয়, বিশেষ করে আমার তো নয়। তাই আমার বন্যায় ভাসতে খুব ইচ্ছা করে না, কিন্তু মাত্র আপনাদের হবে, গুরু কৃপা আপনাদের রয়েছে, গুরু কৃপা আমার হয় না। হ্যাঁ এমন বন্যা দেখি নাই মানুষের নামে তারা, এমন বন্যা দেখি নাই মানুষের নামে তারা, নদীর নরনারী তাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষের নামে তারা, নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। মেতে হরি বলো কিন্তু যারা কৃপা দ্বারা পেয়েছেন, গুরুদেব যাদেরকে কৃপা করেছেন, তারাই কিন্তু এই বন্যায় ভাসতে পারে। হ্যাঁ বন্যার যাই বলি হারি ও তরঙ্গ ভারী, এই বন্যা যাই বলি হারি, যতই বলি ততই হারি, বন্যার যাই বলি হারি ওটার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি ওটার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি ওটার তরঙ্গ ভারী, প্রেম সরঙ্গে দিচ্ছে সাঁতার দোলন বিহারী, বন্যার যাই বলি হারি ওটার তরঙ্গ ভারী, তরঙ্গে দিচ্ছে সাঁতার দোলন বিহারী। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল, হরিনামের বন্যা দিল, ওকে মানন্দে হরি বলো, এই হরিনাম এমন একটা মধুর নাম, যাদের গুরু কৃপা হয়েছে, গুরুদেব যাদেরকে কৃপা করেছে, তারাই মাত্র এই হরিনামে ভাসতে পেরেছে, সবাই কিন্তু ভাসতে পারবে না। এমন ভাসতে গেলে আগে গুরু কৃপাটা অতি প্রয়োজন। গুরু একমাত্র গুরুদেবী জানেন এই পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন ঘটাতে। যদিও পিতা মাতা আমাদের প্রথম গুরু, কিন্তু ভজনের পথ সাধনের পথ আমার পিতা মাতা দেখিলেন না। পিতা মাতা কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়, ডিগ্রি পাওয়া যায়, আমার পিতা মাতা সেটাই চেষ্টা করলেন, কিন্তু গুরুদেব কিন্তু ডিগ্রি চিন্তা করেন। গুরুদেব কি করেন না, প্রকৃত দাস, কার দাস? কৃষ্ণের দাস কেমন করে হওয়া যায়, গুরুদেব এই চিন্তাটা করেন। হ্যাঁ এই যে মনুষ্য করে জন্ম নিয়েছে, ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে জন্ম নিয়েছি আমরা, তাদের মানব দেহ পেয়েছি, আর এই মানব দেহ পেয়ে আমরা কি করছি, নানা অকর্মক কর্ম করে আমরা, হ্যাঁ এই তো প্রদক্ষিণ হবে। তাহলে মহাপ্রভু ভাবলেন যাদের গুরু কৃপা হয়নি তারা তো এই হরিনামে ভাসতে পারে না, যাদের গুরু কৃপা হয়েছে, একমাত্র পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক স্থাপন করতে পারে শ্রী গুরুদেব। একমাত্র গুরুদেবই পারে। গুরুদেবের কাছে যে শক্তি আছে, সেই ভক্তি আছে। গুরুদেব কাকে বলবো? যার চলার গুরুত্ব আছে, যার বলার গুরুত্ব আছে, যার দেখার গুরুত্ব আছে, সেই তো গুরুদেব।
এখন তো বাবা কিছু মনে করেন না, যদিও সত্য কথা হয়ে না। আজকে রামায়া সুন্দর নিত্যানন্দকে বলছে, রামায়া সুন্দরানন্দ নন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাসা রঘুরাম সবরি আনন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস আর অভিরাম সবার আনন্দ, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গৌরীদাস অভিরামের আনন্দ আর ধরে না, গৌরীদাস গৌরীদাস। এই গৌরীদাস মহাপ্রভু বাল্যলীলার বন্ধু ছিলেন গৌরীদাস পণ্ডিত। হ্যাঁ, এই যে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু বাল্যকালের সখা ছিলেন। এই গৌরীদাসেরও জীবনীটা খুব সুন্দর। এই দাস হলেন জয়া নন্দের শ্রীরাম জয়া বুঝিতে না পারি না তোমার
উন্মুক্ত হোক ইয়া বেদা যতে তোরা বলি তুই কি ওঠে যাবি না বলি গগনে অধীর যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু হয়, তারা তো সদা সর্বদাই ভগবানের সঙ্গ চায়, তাই না? তাহলে শ্রীরাম সুরাম তারা সদা হলেও তারা কিন্তু কৃষ্ণ ভক্ত, কৃষ্ণগত প্রাণ তাদের অন্তর, কৃষ্ণগত মন, কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত জীবন। ওরা ভাই কানাইকে ছাড়া আর কাউকে চেনে না। তারা সখা হলেও ভক্ত বটে। তাহলে আজকে মা যশোমতীর কাছে অনুমতি চাইছে, মা তোমার কানাইকে আমরা কোঠে নিয়ে যাব, ভালো করে তুমি সাজিয়ে বুঝিয়ে দাও, দেখো আমরা সবাই উপস্থিত হয়েছি। এই যে নন্দরাজা তো অনেক গোয়ালে তো অনেক গরু ছিল, হ্যাঁ, নবলক্ষ ধেনু ছিল, সেই ধেনুর পাল কাকে চড়াতে দেবে? তাহলে কৃষ্ণ ছাড়া কি যাবে? তাহলে পিতার সম্পত্তি পুত্রকে সামলাতে হবে, তাই না? পিতার সম্পত্তি তো পুত্ররা সামলায়। তাহলে সেই নবলক্ষ ধেনু আজকে আমার কানাই যেতে হবে, কানাইকে যেতে হবে। তাহলে কে সেই ধেনু বর্ষ চালাবে? এবার সেই শ্রীরাম সুরাম চোখানায় কানাই বলছে, চুক্তি কর, আমি একটা কথা বলবো না। ওরে শ্রীরাম, আমি যে মায়ের কাছে একটি কথা বলবো না, যা বলতে হয় তোরা আমার মায়ের কাছে গিয়ে বল। এ তো ভারী জ্বালা, আজকে যেতে দিল না বলছে গোপালকে। এবার তুমি একবার, তোর মা তো হয়, তোর মার কাছে গিয়ে তুই যদি একবার বলিস, ও মা তুমি যেতে দাও, দেখ তোর মা আমাদের কথা শুনো, তোরই তো মা হয়, তোকে যেতে দেবে। বলে তোমরা আমার বাড়ি বয়ে এসেছো, আমাকে নেবার জন্য এসেছো, দায়িত্ব তোমাদের। কেমন করে আমার মাকে বোঝাবে সে দায়িত্ব আমার নয়। যাও শ্রীরাম, মার কাছে গিয়ে বলো। ও কানাই, মাকে বললাম বলে, কিন্তু মা তো ছাড়ে না, বলে যেতে দেবে না। আরে ভালো করে বল। এই জন্য
এদিকে শ্রীরাম বলছে, সুদাম বলছে, জানিস তো কানাই, এই জন্য আমরা তোকে ছাড়াই কিন্তু যেতে চাই ওই গোঠে। কানাই তো বললো, বেশ বেশ, আমাকে ছাড়াই যখন যেতে চাও তাহলে কেন এলে আমাকে নিতে? আমাকে ছাড়াই যাও। শ্রীরাম সুদাম বলছে, কানাই তুমি কি জানো না? তুমি কি জানো না? না তুমি বোঝো না? ওরে কানাই রে, এই বৃন্দাবনের মাঝে, যদি আমাদের আপন বলতে কেউ থেকে থাকে, সে যে একমাত্র তুমি। আমাদের মনের কষ্ট, মনের ব্যথা এই বৃন্দাবনে কজন বুঝবে? তুমি তোমাদের জীবন কানাই, তুমি তোমাদের সখা। ভক্ত বলছে, তুমি আমাদের সখা, কিন্তু কানা তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, আমরা তোমার ভক্ত বটে। ও মা, প্রকৃত সাধুগুরু বৈষ্ণবগণকে বিষয় আশার মধ্যে থাকতে ভালোবাসে, ভালোবাসে না। ভগবান যেমন করে ভক্তের চিন্তায় মগ্ন থাকে, ভক্ত তেমন করে ভগবানের চিন্তায় মগ্ন থাকে। এই হচ্ছে ভক্ত আর ভগবান। ভালো করে ভেবে দেখো, আমরা কি জন্য ভবে এলাম আর কি কর্মটা করে গেলাম। এমন যা কর্ম করে গেলাম, যা বৃন্দাবনের পশু পাখি তারা গোবিন্দ চরণ পেল, কিন্তু আমরা পেলাম না। যারা পশু হয়েও গোবিন্দ সেবায় লেগে গেল, আর আমরা মনুষ্য দেহ দিয়ে গোবিন্দ সেবায় লাগলাম। কি জন্য ভবে এলাম? ভালো মন্দ খাবো করবো বলে একটু ভাবে এলাম 84 লক্ষ জমি জমি করে। ভগবানকে পেতে গেলে নিজেকে ভাবো না একবার, আমি এই পশু পেছনে ভগবান গ্রহণ করে দেয়। এত সুন্দর দেহ বাড়ি পেয়ে, ভজনের দেহ পেয়ে গোবিন্দকে বুঝতে পারতাম না। হ্যাঁ, এই তো হচ্ছে আমরা মনুষ্য জাতি। যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, ভগবানের চরণের কাছে ভগবানের চরণ ছাওয়া ছাড়া আর কিছু চাই না। মাগো, মনুষ্য দেহ নিয়ে একদিন তো এসেছি, ভবে চলে যাব সত্য, কিন্তু এমন কিছু করে যাও। তুমি যখন পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে, জগতে সবাই হেসেছিল। এমনও কিছু কর্ম করে যাও, যখন তুমি চলে যাবে তুমি হাসবে, কিন্তু জগৎ তোমাকে দেখে কাঁদবে। সেই কর্মটুকু করে যাও। সবকিছু শুধু আমার 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 করেই গেলে হবে না। একবার ভেবে দেখো, আমি কার, কে বা আমার? তাই তো না? আমি কার? কোথায় ছিলাম, কোথায় গেলাম, আবার কোথায় যেতাম? শুধু নিজেকে নিয়ে ভাবো, সঙ্গে কেউ যাবে না। ছেলে বলো, বৌমা বলো, মেয়ে বলো, জামাই বলো, নাতি নাতি বলো, কেউ যাবে না। এই জগতে কেউ কারণ নয়, কেহ কারণ নয়। তাই তো জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? অগজার জন্য মর সঙ্গে যাবে।
চিন্তা করতে হয় নির্জনে বসে। তুমি এই সংসারে এসে নিজেকে কর্তা মনে করছো, হামবির সবে কর্তা বলে সবাই মানে, কর্তা তোমার কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য সবে কর্তা বলে ও সবাই মানে, কর্তা কর্তারে দেবে ফেলে। আমরা সংসারে নিজেদেরকে কর্তা বলে মনে করতে খুব ভালোবাসি, হ্যাঁ, কিন্তু পরে কি বলছে, সেই কর্তারে দেবে ফেলে। ওই যে কালা কালে কর্তা এলে